প্রতিভা বাংলা টিভি, সত্যের সন্ধানে আমরা। গতকাল যে ঘটনা হয়েছে, হাওড়া স্টেশনে ছিলাম। সেকেন্ড হচ্ছে এখানে আসার কারণ হচ্ছে 5 জন এখানে ইনজোর্ড অ্যাডমিশন আছে। কারো হাত ভেঙেছে, কারো নাক ভেঙেছে, সিরিয়াস পেশেন্টও আছে। আমরা কাল থেকে সেবা দিচ্ছি। এদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে, লাঠি দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে মারা হচ্ছে। পিজি হয়ে আসছে, পিজিতে যে জল কামান এবং টিয়ার গ্যাসে হয়েছে, তিনি ভেন্টিলেশনে চলে গেছেন। এখানে অতটা খারাপ না হলেও এদের ইনজুরি খুব ভালো, মানে যথেষ্ট হয়েছে। তার তো মহিলা আছে, নাক ভেঙেছে, স্টিচ করা যায়নি, এমনভাবে নাকটা ফ্র্যাকচার হয়েছে। এবং হকার আছে, ছোটো ছোটো গরিব মানুষ, যাদের আগামী 1 মাস অন্তত সংসার চলবে না। বিভৎস মারা হয়েছে, এটা সংগঠিতভাবে করা হয়েছে। এবং একজন দিব্যাঙ্গ, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাকে মারা হয়েছে, কারণ যে ছুটে পালানোর কোনো সুযোগ তার নেই। এবং 2-1 তো বললেন যে আমরা বাজারে ছিলাম, আমরা কোনো প্রসেশনে যাই, আমাদেরকে মারা হয়েছে। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেটা যেমন জারি থাকবে। আমরা সেবাদান করার জন্যই এসেছিলাম। নার্সিংহোমের সমূহ খরচ আমরা দেবো। প্রান্তিক মানুষ যারা আছে তাদের আগামী 1 মাস যাতে সংসার চলে, সেই ব্যবস্থা আমরা করব। তো তাদের যা প্রেসক্রিপশন অনুযায়ী যা যা ওষুধপত্র আগামী দিনে ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী দিতে হবে, এগুলো সব আমরা করব। আমার সঙ্গে সঞ্জয় সিংজি, প্রদেশ বিজেপি ভাইস প্রেসিডেন্ট, এবং রাজ্য কমিটির মেম্বার, এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মণিমোহন ভট্টাচার্য সহ আমাদের অনেক যুব কার্যকর্তা, তারা আমার সঙ্গে এসেছেন। অনেক এখানকার এনজিও, সোশ্যাল অর্গানাইজেশন, তারাও এসেছেন। প্রত্যেকে সেবার মানসিকতা নিয়ে এদের পাশে থাকবে। দাদা, আজকে মুখ্যমন্ত্রী বললেন, কাল পর্যন্ত আমি বললাম কি বদলা নেই, বদল চাই, কিন্তু আজকে আমি এটা বলব। উত্তর আমি একটু আগে প্রেস করে দিয়েছি। দাদা একটু আজকের মিছিলে বিজেপি মিছিল করেছে এবং তৃণমূলীরা একেবারে সরব করেছে, হামলা করেছে এবং এটা আজকে নয়, এটা অনেকদিন ধরেই হচ্ছে। এটা হয়েছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই বলে, এবং পুলিশ একটা চোখ বন্ধ করে রাখে। যেভাবে সায়ন লাইডিকে রিমান্ডে নেওয়া হয়েছে, 70 জনকে রিমান্ডে নিয়েছে, যেভাবে ধরপাকড় করছে, মিথ্যা মামলা করেছে, তাতে পশ্চিমবঙ্গে যে তৃণমূল পুলিশ নির্ভর হয়ে গেছে, এটা প্রমাণিত। আর এগুলো করে আটকানো যাবে না। যেমন নবান্ন অভিযানে বেড়া করে, প্রাচীর করেও আটকানো যায়নি। দক্ষিণ হাওড়ার মানুষ চ্যাটার্জি হাট থেকে এসে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে নবান্নর ভিতর পর্যন্ত ঢুকে পড়েছে, নড়িয়েছে 3 ঘন্টা ধরে। 12টা 20 থেকে 3:30 পর্যন্ত এখানে, 5টা পর্যন্ত বাবু থাকে, একদম নড়িয়েছে মানুষ। আর এরপরে যেদিন আসবে সেদিন বাকিটাও করে দেবে। জনগণ যা চায় সেটাই হবে। এবং একসঙ্গে 3 জায়গায় অভিযান হবে, কালীঘাট, লালবাজার, নবান্ন, একসঙ্গে হবে। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে হবে, অরাজনৈতিকভাবে হবে, মানুষের হবে। অত্যাচারীরা শেষ কথা বলে না। অত্যাচারীরা শেষ কথা বললে ব্রিটিশরা এখনো রাজত্ব করতে চলে যেত। অত্যাচারীরা শেষ কথা বললে মুঘল পাঠানরা কোনোদিন ভারতবর্ষ থেকে যেত না। আর বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা যদি শেষ কথা বলতো, তাহলে সিপিএম আজও থাকতো। সিপিএম বলতো আমরা 235 হলো কে ওরা। অতএব জনগণ জেগেছে, এদের পালাতে হবে। আমরা লিগ্যাল সাপোর্ট, মেডিকেল সাপোর্ট, সমস্ত রকম সলিডারিটি, কালকের আন্দোলনে যারা পীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে দেব। তাদের পরিবারের দেখভালও আমরা ছিল।